হঠাৎ করে একদিন রওজায়ে পাক থেকে আওয়াজ আসলো যে মঈনুদ্দিনকে ডাকো। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আমার নবী রওজা মুবারক থেকে আওয়াজ দিচ্ছেন, আমার মঈনুদ্দিনকে ডাকো। তখন খাদেম রওজায়ে মুবারক থেকে আমার নবীর আওয়াজ শুনলেন। সুবহানাল্লাহ বলেন না একটু। আমার নবী জিন্দা নবী, হায়াতুন নবী। তখন খাদেম খুঁজতেছেন মঈনুদ্দিনকে। তখন অনেকে উত্তর দিল আমার নাম মঈনুদ্দিন, আরেকজন বলতেছে আমার নাম মঈনুদ্দিন, আরেকজন বলতেছে আমার নাম মঈনুদ্দিন। তখন খাদেম গিয়ে আমার নবীর দরবারের মধ্যে আরজি পেশ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তোকে ডাকতেছি, অনেক মঈনুদ্দিনকে আমি পেলাম। ইয়া রাসূলুল্লাহ, কোন মঈনুদ্দিনের কথা আপনি বলতেছেন? তখন আমার নবী বলতেছে যে মঈনুদ্দিন চিশতিকে তুমি ডাকো। সুবহানাল্লাহ বলেন না। খাদেম খুঁজতে খুঁজতে যে তোমাদের মধ্যে মঈনুদ্দিন চিশতি কে আছো, তখন আমার গরিবে নওয়াজ বললেন আমার নাম হচ্ছে মঈনুদ্দিন চিশতি। তখন আমার নবীর দরবারের মধ্যে নিয়ে গেলেন, সালামি পেশ করলেন বাহির থেকে। তখন আমার নবী আওয়াজ দিচ্ছে, আই মঈনুদ্দিন, তুমি বাহির থেকে আমাকে সালাম দিও না, তুমি আমার রওজা মুবারকের মধ্যে ঢুকে যাও। সুবহানাল্লাহ বলেন না। আমার রওজা মুবারকের ভিতরে আসো। যখন ভিতরে গেলেন, আমার গরিব নওয়াজ বন্দ নওয়াজকে বললেন, মঈনুদ্দিন, তুমি আর এই ভারতবর্ষের, তুমি আর এই মদিনাতুল মুনাওয়ারার মধ্যে থাকবে না, মদিনায়ে তৈয়বার মধ্যে থাকবে না। তোমার জন্য আল্লাহর পক্ষ থেকে দায়িত্ব দিচ্ছি আমি, যেই কালিমাকে উড্ডয়ন করার জন্য, যেই ইসলাম নিয়ে, যেই দিন নিয়ে, যেই ইসলাম নিয়ে আমি নবী এসেছি, ওই দিন প্রচার করার জন্য তোমাকে ভারতবর্ষের মধ্যে যেতে হবে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। তখন গরিব নওয়াজ আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ভারতবর্ষ হিন্দুস্তান এটা কোন জায়গা? আমি কোনোদিন দেখি নাই, আমি কোনোদিন চিনি নাই। ইয়া রাসূলুল্লাহ, আমি কিভাবে ভারতবর্ষের মধ্যে যাব? আমার নবী সাথে সাথে রওজা মুবারক থেকে একটি আনার ফল আমার গরিব নওয়াজকে দিলেন।